আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। এবার কানাডাকে ভাঙতে চায় যুক্তরাষ্ট্র। পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি সন্ত্রাসবাদ চালাচ্ছে ভারত, দাবি শেহবাজের। মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন ইরানের। যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্ব কমছে ইসরায়েলের, চাপে নেতানিয়াহু। 19 তারিখ শুরু হতে পারে রমজান, জানালো সংযুক্ত আরব আমিরাত। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মার্কিন সেনারা প্রথমে বিষাক্ত গ্যাস দিয়ে হামলা চালাবে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরের দখল নেবে, সাগরের নিচে কেবলগুলো কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে, সেতু, রেললাইন অবকাঠামো ধ্বংস করবে, নদী হ্রদের পারে বড় বড় শহরগুলোর নিয়ন্ত্রণ নেবে যাতে কেউ প্রতিরোধ গড়ে তুলতে না পারে। চারদিক থেকে হামলা চালানো হবে। স্থল ও নৌবাহিনীর পর পদাতিকরা ঢুকবে। গত 27 জানুয়ারি ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়। এর শিরোনাম ছিল 1930 সালে যুক্তরাষ্ট্র প্রতিবেশী কানাডা দখলের পরিকল্পনা করেছিল। ট্রাম্প সেই পুরনো ভয় আবারও জাগিয়ে দিচ্ছেন। প্রতিবেদন অনুসারে 1930 সালে কানাডা দখলের এমন পরিকল্পনা যারা করেছিলেন তাদের প্রত্যাশা ছিল কানাডায় মার্কিন হামলাটি স্বল্পস্থায়ী হবে। কয়েকদিনের মধ্যে মার্কিন সেনাদের হাতে দেশটির পতন হবে। যুক্তরাষ্ট্রের সেই একদা অতীব গোপন পরিকল্পনাটি ওয়ার প্ল্যান রেড নামে পরিচিত। এটি বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত রেখাও। প্রায় 8,891 কিলোমিটারের বিদ্যমান এই সীমান্তকে এখন বিতর্কিত করতে চাইছেন যুক্তরাষ্ট্রের মহা ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার প্রায় 200 বছরের পুরনো দৈনিক দ্য গ্লোব অ্যান্ড মেল জানায়, সম্প্রতি কানাডার সৈন্যরা বহিঃশত্রুর হাতে তাদের দেশ দখলের একটি কাল্পনিক মডেল তৈরি করেছে। সেখানে শত্রুর বিরুদ্ধে গেরিলা যুদ্ধের কৌশল তুলে ধরা হয়েছে। গত 24 জানুয়ারি বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট কানাডার অ্যালবার্টা প্রদেশকে যুক্তরাষ্ট্রের ন্যাচারাল পার্টনার হিসেবেও মন্তব্য করেছেন। গত বছর 6 মে টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, গত 22 এপ্রিল সাময়িকীটিকে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন যে প্রতি বছর কানাডার দেখভালের জন্য যুক্তরাষ্ট্রকে $200 বিলিয়ন বেশি খরচ করতে হয়। যদিও তার এমন দাবির সত্যতা সাময়িকীটি যাচাই করতে পারেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, গত বছরের মে মাসের যুদ্ধে পরাজয়ের পর ভারত আবার আমাদের দেশে প্রক্সিদের মাধ্যমে সন্ত্রাসবাদ চালাচ্ছে। বেলুচিস্তানে সাম্প্রতিক ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন। জম্মু ও কাশ্মীরের আইনসভায় কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে এক বিশেষ অধিবেশনে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ভারত তার আক্রমণাত্মক সম্প্রসারণবাদী পরিকল্পনা এবং ষড়যন্ত্র পরিত্যাগ না করা পর্যন্ত দক্ষিণ এশিয়ার টেকসই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শেহবাজ শরীফ বলেন, আজ আমরা আমাদের কাশ্মীরি ভাই বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করতে সমবেত হয়েছে। কাশ্মীরিদের আত্মত্যাগ বৃথা যাবে না। তিনি জোর দিয়ে বলেন, ইতিহাস বলে কাশ্মীরিরা তাদের সন্তানদের উৎসর্গ করতে প্রস্তুত, কিন্তু তাদের স্বাধীনতা নয়। প্রতিদিন কাশ্মীরিরা বিশ্বের সামনে সত্যের আয়না তুলে ধরে। গত সপ্তাহান্তে বেলুচিস্তানের বিভিন্ন স্থানে ভারত সমর্থিত ফিতনা আল হিন্দুস্তান হামলা চালায়। এই অভিযানে নারী ও শিশু সহ 36 জন নিরীহ বেসামরিক নাগরিক ও 22 জন নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্য নিহত হন। মাটির নিচে থাকা নিজেদের নতুন আরেকটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটির চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড গতকাল বুধবার এই ঘাঁটির তথ্য সামনে নিয়ে আসে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাবি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাবি ওই ঘাঁটিতে যান। তখন এটি উন্মোচন করা হয়। সামরিক বাহিনীর উচ্চপদস্থ এই দুই কর্মকর্তা বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা এবং প্রস্তুতি বিষয়ে খোঁজখবর নেন। তাদের পাশাপাশি অন্যান্য কমান্ডারদেরও এ ব্যাপারে অবহিত করা হয়। সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, শত্রুদের যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ শেষে আমরা আমাদের রণকৌশল পরিবর্তন করেছি। আমরা এখন প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক অবস্থান নিয়েছি, যার ভিত্তিতে দ্রুত সময়ে এবং বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার পদ্ধতি অনুসরণ করছি। একই সঙ্গে অসম যুদ্ধ এবং প্রতিপক্ষের সামরিক কৌশলকে চূর্ণ করার কৌশল অবলম্বন করছি আমরা। যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে ইরানের আশপাশে যুদ্ধজাহাজ সহ ব্যাপক সেনার উপস্থিতি ঘটিয়েছে। এর মধ্যে দুই দেশ আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। শঙ্কা করা হচ্ছে, যদি আলোচনায় কোনো সমাধান না আসে তাহলে ইরানে হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। তবে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে এটির প্রভাবে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে।
যুক্তরাষ্ট্রের উপর প্রভাব হারাচ্ছে ইসরায়েল, এ নিয়ে বিরোধীদের চাপের মুখে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনায় ওয়াশিংটনের সিদ্ধান্তে আদৌ কতটা প্রভাব ফেলতে পারবে তেল আবিব তা নিয়ে সন্দিহান ইসরায়েলিরা। অথচ গত কয়েক মাস আগেও অঞ্চলটিতে নিজেদের আধিপত্যের দ্বারপ্রান্তে রয়েছে বলে মনে করছিল তারা। ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক গেরি গোল্ডবার্গ বলেন, ইসরায়েলের বিরোধীরা অভিযোগ করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নতি স্বীকার করে গাজা যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছেন। ইসরায়েলকে লেবানন থেকে কার্যত তাড়িয়ে দেয়া হচ্ছে, সিরিয়ায় কাজ করার স্বাধীনতাও বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের হাতে এখন যা আছে তা হলো ফিলিস্তিনিদের হত্যা করার স্বাধীনতা। আর কাতার, তুরস্ক ও মিশর এখন ইসরায়েলের আপত্তি সত্ত্বেও গাজার বিষয়ে যুক্ত হওয়া সেটুকুও বেশি দিন আর থাকবে না। ৯০-এর দশকের শুরুতে নেতানিয়াহুর সাবেক সহকারী ও রাজনৈতিক জরিপ বিশ্লেষক মিচেল বারাক বলেন, একটি আশঙ্কা রয়েছে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা না চালিয়ে আলোচনার পথে যাবেন। বিশ্লেষকদের মতে ইরান প্রশ্নে ট্রাম্পকে প্রভাবিত করার ক্ষেত্রে নেতানিয়াহুর সক্ষমতা সীমিত হলেও নতুন একটি যুদ্ধ শুরু হলে তা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বর্তমান সংকট থেকে স্বস্তি দেবে, এই ধারণা প্রায় সবার মধ্যেই রয়েছে। গোল্ডবার্গ বলেন, নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কারের বিরোধিতাকারীদের মধ্যে একটি ঠাট্টার কথা চালু আছে, এইবার সে শেষ। কিন্তু নেতানিয়াহু কখনোই শেষ হয় না। তিনি একটি গণহত্যা চালিয়েছেন আর ইসরায়েলের মানুষ আপত্তি তুলছে কেবল তার ব্যবস্থাপনা নিয়ে। তিনি অঞ্চল জুড়ে সামরিক ও কূটনৈতিক প্রভাব হারাচ্ছেন, অথচ খুব কম মানুষই সেটা লক্ষ্য করছে। আমার মনে হয় না এবারই শেষ হবে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন ২০২৬ সালের পবিত্র রমজান মাস আগামী ১৯ তারিখ থেকে শুরু হতে পারে। শারজা একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি রমজান মাসের চাঁদ দেখার বিষয়ে এক পূর্বাভাসে এ তথ্য জানা যায়। সাধারণত চাঁদ দেখার উপর ভিত্তি করেই পরদিন থেকে হিজরি ক্যালেন্ডারের নতুন মাস শুরু হয়। গবেষক দল জানিয়েছেন আগামী ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বিকেল ৪:০১ চাঁদ সূর্যের সঙ্গে তার কক্ষপথের সংযোগস্থলে পৌঁছাবে এবং নতুন চাঁদের জন্ম হবে। শারজার ক্ষেত্রে এই সংযোগ ঘটবে স্থানীয় সময় বিকেল ৫:৫২। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।